আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, ফ্যান ফলোয়ার, দেশে প্রবাসী যারা যেখান থেকে আমার আজকের ভিডিও দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায় দয়াল নবীজির সদকায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা সকলে জানি এখন বর্তমানে যে মাস, সে মাসটির নাম হলো আশুরা, মুহররমের মাস, আশুরার মাস, যে মাসে আশুরার দিন রয়েছে মুহররম মাসে। এটা হলো আরবি মাসের প্রথম মাস। আমরা কিন্তু একটা দিক দিয়ে সব ভুলে গেছি। আমাদের প্রত্যেকের জীবনে অপসংস্কৃতি ঢুকে গেছে। যেমন ইংরেজি নববর্ষ আমরা ধুমধাম করে পালন করি, বাংলা নববর্ষ আমরা ধুমধাম করে পালন করি, আর মুসলমান হইয়া আরবি নববর্ষের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। আমাদের উচিত ছিল আরবি নববর্ষের এই প্রথম দিনটাকে কোরআন দিয়ে, নামাজ দিয়ে, তাসবিহ তাহলিল জিকির আজকার দিয়ে শুরু করা দরকার। কেননা বাকি বছরটা যেন আমরা কোরআনের মাধ্যমে, তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে কাটাইতে পারি। তো আমরা তো আরবি মাস উদযাপন করতে পারি নাই, করিও নাই। যাক, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, তারপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সুখে শান্তিতে রেখেছেন। তো এই মাসটি এমন একটি ফজিলতপূর্ণ মাস। এই মাসের 10 তারিখ আল্লাহ তাআলা বহু ঘটনা ঘটিয়েছেন এবং আরও বহু ঘটনা এই মাসের 10 তারিখ আরও ঘটবে। তার মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো কারবালা প্রান্তরের ঘটনা, যেখানে দয়াল নবীজির অত্যন্ত আদরের কলিজার টুকরা নাতি ইমাম হাসাইন এবং হুসাইন এই মুহররমের 10 তারিখ নবীর দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন। সেই ঘটনা সারা দুনিয়ার মুসলিমকে জাগ্রত করেছে। ইমাম হুসাইনের পক্ষে হয়ে সকল মুসলমান, তাদের অন্তরে, প্রত্যেকের অন্তরে হৃদয় ক্ষরণ হয়। এই 10ই মুহররম আসলে আমাদের অন্তরের ভিতরে ইমাম হুসাইনের মায়া এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাতি, আদরের কলিজার টুকরার নাতি অসহায় অবস্থায় কারবালার প্রান্তরে নিজের গর্দানটাকে নানার উম্মতের জন্য কোরবান করে দিয়েছিলেন। কেননা এটা মায়ের দোয়া ছিল। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে, আল্লাহ, আমার আব্বার উম্মতের জন্য আমার 2 সন্তানকে কোরবান করে দিলাম। তাই তারা আল্লাহর রাস্তায় কোরবান হয়ে গেছে। এই ফজিলতপূর্ণ মাস, তো এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 তারিখ একটি রোজা রাখতেন। হৃদয় বিদারক ঘটনা ঘটার আগেই 10 তারিখটাকে মনে করে আল্লাহ রাসূল 10 তারিখে একটি রোজা রাখতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এই 10 তারিখ একটি রোজা রাখেন, কেননা ফেরাউনের পতন হয়েছিল এই তারিখে। তখন সাহাবা কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মূসা নবীর উম্মতেরা এই তারিখে একটি রোজা রাখেন, তখন আমরাও যদি একটি রোজা রাখি আমরা তাদের সমপরিমাণ হয়ে গেলাম। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? যদি তাই হয়ে থাকে তাহলে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমরা 2টি রোজা রাখব। তো সেই ক্ষেত্রে আমি সকল মুসলমান বাবা ভাইদেরকে আহ্বান করব যে আমরা এই মাহে মুহররমে 2টি রোজা রাখবো, 9 তারিখ এবং 10 তারিখ। সকলকে যেন আল্লাহ তাআলা 2টি রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। আমার এই ভিডিওটিতে আমি রোজার কথা বলেছি, মুহররমের কথা বলেছি, আশুরার কথা বলেছি। আশা করি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। এই দায়িত্ব আপনার। কারণ এই রমজান মাহে মুহররমের রোজার কথা যদি সকলের কাছে পৌঁছে দেন, ইনশাআল্লাহ আশা করি আপনার আমলনামায় আল্লাহ তাআলা সব লিখে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।